এই জন্য আল্লাহ বলেন, এই জান্নাত তোমাদের জন্য আমি আল্লাহ রেডি রেখেছি। এই জান্নাতে যাইতে হলে কাজ লাগবে দুইটা। কয়টা বলেন দেখি? আল্লাহ কি বলে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কাজ কটা লাগবো? এখন তো অনেকে মনে করি মামার বাড়ি জান্নাত, শ্বশুর বাড়ি সমস্যা নাই, রেডিমেড তৈরি আছে, চলে যাব। না না বন্ধু, কষ্ট করতে হবে। জান্নাতে যাইতে হলে কষ্টের বিনিময়, ত্যাগের বিনিময়। আল্লাহওয়ালারা এই জন্য শেষরাত্রে ফা ওঠে না, শেষরাত্রে এই জন্য কাঁদে না। জায়নামাজের মুসাল্লায় বসে বসে তারা কান্নার রোল পড়ে যায়। আমরা তো মনে করি এই খাবার, এই সুখ, এই শান্তি সব আমাদের জন্য। না না না, রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন, দুনিয়ার মধ্যে একজন যদি বলে আমাকে ডাক দেয় আল্লাহ, ওই আল্লাহ ডাকের বিনিময় আমি তোমাদেরকে খাবার খাওয়াই। কবে ধ্বংস করে দিতাম তোমাদের যে চলাফেরা, কথাবার্তা, লেনদেন। ওই যে শেষ রাত্রে আল্লাহওয়ালারা ওঠে, চোখের পানি ছাড়ে, আল্লাহর কাছে কাঁদে, সেই জন্য তোমাদের খাবার রেডি। এই জন্য জান্নাতে যাইতে দুইটা কাজ লাগবো, নেক আমল। কি আমল বলেন? নেক আমল। যে আমলটার মধ্যে শিরকের গন্ধ থাকবে না, যে আমলটার মধ্যে কুফরিয়তের গন্ধ থাকবে না, যে আমলটার শিরক মুক্ত থাকবে, কুফরি মুক্ত থাকবে, তাওহীদ যুক্ত থাকবে। বেদাত যে আমলের মধ্যে থাকবে, সেই বেদাত আল্লাহর আমল নেয় না। এই জন্য বলেন, দুইটা কাজ করবা, নেক আমল করবা, আমলে সালেহ করবা, আর শিরক থেকে বাঁচবা, তাহলে তোমাদের জন্য জান্নাত রেডি। পারবো না ইনশাল্লাহ আজকে এখান থেকে পণ করে নিতে? আমরা নেক আমল করব, শিরক থেকে বাঁচবো। কিন্তু আজকে আমাদের মনে হয়, অনেকে বলে হুজুর আমি তো জান্নাতে যামুই, কারণ জান্নাতে কে যাইতে না চায়? তো আমার ঠিক না। এই জন্য জান্নাতে যাইতে হলে কাজ লাগবে। কি কাজ বলেন? কি কাজ? নেক আমল। এরপরে কি? শিরক থেকে বাঁচতে হবে। শিরক কি? এটার লম্বা ব্যাখ্যা। এক কথাই, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা যাবে না। কয় কথা? এক কথা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এটার ব্যাখ্যা লম্বা অনেক। তাহলে সুবিধার মালিক কে? অসুবিধার মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতির মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ তাআলা মালিক। আল্লাহ আমাকে খাওয়া, আল্লাহ আমাকে পড়ায়। সে আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে রেখে যদি আমরা চলতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিবেন।